উৎসব মুখর পরিবেশে শুরু হলো রাজশাহী জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। শনিবার বিকেলে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। রাজশাহী ছিল একসময় ক্রীড়াঙ্গনের গৌরবের সর্বোচ্চ শিখরে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের 15 জন প্লেয়ারের মধ্যে রাজশাহী সন্তানরা থাকতো প্রায় 7-8 জনের। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের, আমাদের সর্বস্তরের জনগণের অত্যন্ত প্রিয় ক্রীড়ামন্ত্রী এবং দেশকে কিনে যাওয়ার অন্যতম নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার। তিনি রাষ্ট্র দায়িত্বে নির্বাচিত হয়ে আসার পরপরই তিনি দেশের সকল যুব সমাজ, বিশেষ করে তরুণ এবং সকল পর্যায়ের খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য প্রত্যেক সপ্তাহে তিনি একটা করে অনুষ্ঠান রাখেন। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে ছিল বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি। খেলোয়াড়দের উৎসাহ আর দর্শকদের করতালিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মঞ্চে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের দল এবং জেলার 9টি উপজেলার 9টি দল। সব মিলিয়ে মাঠে লড়াই করবে 10টি দল। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পাবে রাজশাহীর ফুটবল অঙ্গন। মাঠের লড়াইয়ে কোন দল শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলবে দেখতে অপেক্ষা করতে হবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী।